প্রচুর গরম আপনার, আমরা রিক্সা চালাইতে পারি না। মোটামুটি গতকালকে আর আজকের থেকে একটু প্রচুর গরম পড়তেছে। এখন আমাদের সেফটি ওয়াইজ ডিউটি, তো আমাদের রাস্তা যানজট থাকলেও আমাদের গরম ঝড় বৃষ্টি আমাদের ডিউটি আমরা পালন করি, যেহেতু সবাই যাতে সুষ্ঠুভাবে ঈদ করছে এবং সবাই ঢাকায় ফেরত আসতেছে। এখন আমাদের যানজট যাতে না হয় সব দিকে মেনটেন করে আমাদের সিগন্যাল চালানো লাগে। তারপরেও গরম আমরা স্যালাইন খাই যাতে গরমটা একটু কম লাগে। এই আধা ঘন্টা 1 ঘন্টা করে ডিউটি করি, একটু ছায়ায় দাঁড়াই, আবার এসে ডিউটি করি, তাতে গরম তেমন একটা অনুভব করা যায় না। কিন্তু গরম পড়লেও হালকা হালকা বাতাস থাকলে সমস্যা হয় না। এখন আজকে বেশি গরম পড়তেছে, তাপমাত্রা বেশি, রোদে দাঁড়ানো যাচ্ছে না। তারপরেও আমাদের ডিউটি পালন করতে হবে জনস্বার্থে, সবাই স্বার্থে। আমরা কষ্ট হলে আমরা কিছু মনে করি না, যাতে সবাই সুষ্ঠুভাবে যার যার সিগন্যাল যে যে এলাকায় ডিউটি আছে যাইতে পারে, এইটাই আমরা কামনা করি। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় রেকর্ড করা হয়েছে 40.2, আর ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশেই হলো মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহটা 17-18 তারিখের দিকে কিছুটা তাপ কমে আসবে, কিন্তু তাপপ্রবাহটা থাকবে হয়তো বা সাউদার্ন পার্টে, যেমন সাউথ ওয়েস্ট পার্ট, খুলনা, রাজশাহী, ওই রিজনে তাপপ্রবাহটা কন্টিনিউ হবে। আর সারা দেশেই তাপপ্রবাহটা কন্টিনিউ হবে, তবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এদিকে কিছুটা কমে আসবে 18 তারিখ 19 তারিখের দিকে, পরে আবার 20 তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপাতত ওরকম শুধু 17-18 তারিখের দিকে রংপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম ডিভিশনেও কিছু এলাকা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তাপপ্রবাহটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে যে 6 তারিখে কিন্তু একটা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তো সেই অনুযায়ী এটা কালবৈশাখীর সময়, তো লোকালাইজড যখন হবে বৃষ্টি 18 তারিখের দিকে, তখন যে অঞ্চল দিয়ে ওই সিস্টেমটা যাবে সেই অঞ্চল দিয়ে বাতাস, দমকা হাওয়া সহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে।